হ্যালো আমার দুষ্ট প্রিয় মিষ্টি বন্ধুরা, তোমরা সকলে কেমন আছো? বন্ধুরা, তোমাদের জন্য নতুন একটি গল্প নিয়ে চলে আসছি। বন্ধুরা, তোমরা আমাকে যে পরিমাণ সাপোর্ট করেছো সেটা বলার মতো ভাষা নেই আমার কাছে। বন্ধুরা, গল্পটি না টেনে শেষ পর্যন্ত দেখলে আশা করি তোমাদের দাঁড়িয়ে যাবে এবং তোমরা হাতের কাজ করতে বাধ্য হবে। চলুন বন্ধুরা, গল্পটি শুরু করি। তিয়ানা বাড়িতে একা। বাড়িতে কেউ নেই, তুলিকা নিজের অফিসে, সাদিপ, তিলা তো তাই। তিয়ানার ভার্সিটি বন্ধ, বাইরেও তেমন কাজ নেই, তাই আজকের দিনটা বাড়তে কাটাবে সে। আজকে বাড়িতে শুধু তার একার রাজত্ব। টিভিতে টাইটানিক মুভি চলছে, যেটা তার বেশ কয়েকবার দেখা। তবুও টাইটানিকের প্রতি মোহ কাটেনি তার। সোফায় আরাম করে বসে হাতে চিপসের প্যাকেট নিয়ে টিভিতে সম্পূর্ণ মনোযোগ তার। কিচ্ছুক্ষণ পরই রোজ আর জ্যাকের কিসিং সিন, টান টান মুহূর্ত। তখনই দরজা খোলার শব্দে উঠে দাঁড়ায় তিয়ানা। এমন সময় কে আসলো? ঘুরে মেইন ডোরে তাকিয়ে আতকে উঠে সে। ধোপ করে কাউচে বসে পড়ে। বাঁকা হাসে মেঘালয়। ব্লেজারে লেগে থাকা ময়লা বা হাত দিয়ে ঝাড়তে ঝাড়তে অ্যাটিটিউড নিয়ে কাউচের সামনে তিয়ানার সোজাসুজি এসে দাঁড়ায়। তিয়ানা ভীতু চোখে তাকে দেখছে। কাউচের দুপাশে হাত রেখে তিয়ানার দিকে কিছুটা ঝুঁকে মেঘালয়। কাট কাট চোখে তার চোখে চোখ রাখে। মেঘালয়ের চোখ দুটো ভূতের ফিল্মের দেখা দা নবের মতো লাল টকটকে হয়ে আছে। সাথে ইয়া লম্বা নাকটা লাল টকটকে হয়ে আছে। নাকের দিকে চোখ পড়তেই শুকনো ঢোক গিলে তিয়ানা। মেঘালয়ের নাকের উপর একটা তিল আছে। তিলের কারণে বেশি আকর্ষণীয় লাগছে তাকে। মেঘালয়ের লাল হয়ে যাওয়া নাকের প্রতি ভীষণ দুর্বলতা তিয়ানার। ইচ্ছে করে কামড় বসিয়ে দিতে। কখনো সুযোগ আসলে ইচ্ছেটা পূরণ করবে সে। শুকনো ঢোক গিলে তিয়ানা বলল, মেঘ ভাইয়া আপনি? ধোপ করে রাগ উঠে যায় মেঘালয়ের। ভাই? দেখা যাবে এই মেয়ে বিয়ের রাতে বাসর ঘরে উত্তেজিত মুহূর্তেও বলবে, মেঘ ভাইয়া আপনি কি করছেন? তারা ভাবে উত্তর দেয় মেঘালয়। কেন? অন্য কাউকে আশা করছিলি? আমতা আমতা করে বল তিয়ানা। আপনি ঘরে ঢুকলেন কি করে? ম্যাজিক গু। মেঘালয়ের উত্তর পছন্দ হয় না তিয়ানার। ফোঁস করে নিঃশ্বাস ছেড়ে ভয়ে ভয়ে বলে, ভাইয়া একটু দূরে গিয়ে দাঁড়ান। এভাবে ঝুঁকে কথা শেষ করতে দেয় না মেঘালয়। আগের থেকেও আরও কিছুটা ঝুঁকে ঝাঁঝ নিয়ে বলে, দূরে যাব না। যদি আমার ইচ্ছে হয় তো এখন তোর কোলে বসব আমি। মেঘালয়ের কোলে বসার কথা শুনে হাত পা গুটিয়ে নেয় তিয়ানা। উপরে উপরে হাত পা গুটালেও মনে মনে বলল, বসুন না মেঘ ভাইয়া, আপনি আমার কোলেই বসুন। যখন ইচ্ছা বসুন। আমার কোল আপনার জন্য, শুধু আপনার জন্যই সর্বক্ষণ উন্মুক্ত। তবে মুখে এ কথা বলার সাহস নেই তার। অবশ্য সাহস নেই বললে ভুল হবে। সাহস আছে, কিন্তু বলে মেঘালয়ের শক্ত হাতের দামাং মার্কা চোর খেতে চায় না সে। তাই নিজ ইচ্ছেকে দমিয়ে রাখে সে। মুখে বলল, আপনি কেন এসেছেন ভাইয়া? বাড়িতে কেউ নেই। তোর বাড়িতে কেউ থাকলে আসা যাবে, না হলে আসা যাবে না। সেটা কোনো আইনে লেখা আছে? শুনি। আমি তা বলিনি। আপনি তো ভাইয়া বা আব্বু আম্মু বাসায় থাকলে আসেন, তাই বলছি। তিয়ানার থেকে সরে এসে তার পাশে কাউচে বসে মেঘালয়। মেঘালয় বসাতে তিয়ানা তার থেকে কিছুটা সরে বসে আর চোখে দেখে বলল, তুই তো আছিস, অন্যরা না থাকলেও হবে। আমার দরকার তোকে। কিছুটা অবাক হয় তিয়ানা। তার কাছে মেঘ ভাইয়ের কাজ অবাক করা বিষয় বটে। বলল, আমার কাছে কাজ? কি কাজ? আচমকা তিয়ানার হাতের বাহু ধরে তাকে নিজের কিছুটা কাছে টেনে বলল, তোর কাছেই তো কাজ। হঠাৎ কোনো ভূতে ধরছে তোকে? হু, আমার সম্মুখে আসিস না কেন? তোকে কি আমি খেয়ে ফেলব? এই ভয়টাই পাচ্ছিল তিয়ানা। তার সামনে না যাওয়ার কারণ জানতে চেপে ধরবে তাকে। আর তাই হল। এখন কি করবে সে? বলল, আমার ইচ্ছে হয়েছে তাই আসি না। তবে মনে মনে বলল, আপনার সম্মুখে আসলে আমার পেট গুরুম গুরুম করে মেঘ ভাইয়া। বুকের ভিতর কেমন ধপাস ধপাস করে। আপনি যদি শুনে ফেলেন, আপনি যদি জেনে যান আমার এই পেট গুরুম গুরুম বুকের ভিতর ধপাস ধপাস শব্দের কারণ, তখন কি হবে? সে ভয়েই তো আপনার সম্মুখে যাই না আমি। তিয়ানার কথা খুব একটা বিশ্বাস হয় না মেঘালয়ের। তুখর দৃষ্টিতে চেয়ে আছে তিয়ানার মুখের দিকে। তিয়ানার খুব অস্বস্তি হয় মেঘালয়ের এমন দৃষ্টিতে। লজ্জা লাগে তার।
টাইটানিকে কি সিং সিং চালু হয়। টিভির দিকে তাকাতেই মেঘালয়ের চোখ বড় বড় হয়ে যায়। তিয়ানা ভয়েল যায়, চোখ খিচে বন্ধ করে ফেলে। হাত দিয়ে মুখ থেকে ফেলে সে। মেঘালয় তিয়ানার হাত থেকে টিভির রিমোট এক প্রকার ছিনিয়ে নিয়ে টিভি বন্ধ করে। স্বস্তির নিঃশ্বাস ফেলে বলে, ছি তিনু, তুই আজকাল এসব এডাল্ট মুভিও দেখিস? লজ্জায় কান্না চলে আসে তিয়ানার। এখানে এডাল্টের কি দেখল মেঘ ভাইয়া? টাইটানিক ফিল্মে একটু আকটু ওসব ছাড়া আর কি এডাল্ট আছে? এমনভাবে বলছে যেন সে এ জীবনে টাইটানিক দেখেনি। রাগে কান্না চলে আসে তিয়ানার এবং সে মেঘলয়ের সামনে ভ্যা ভ্যা করে কেঁদে দেয়। তিয়ানার হঠাৎ কান্নায় হতভম্ব হয়ে যায় মেঘালয়। তবে বেশিক্ষণ তা আমলে নেয় না। আদরে বা দর হওয়া তিয়ানার কিছুটা অভ্যাস বলা চলে, ভ্যা ভ্যা করে যখন তখন কান্নায় ভেসে যাওয়া। তাই কিছু হয়নি এমন ভান ধরে কাউচ থেকে উঠে তিয়ানার ঘরে যায় মেঘালয়। এদিকে তিয়ানা ইতোমধ্যে মনে মনে শখানেক গালি দিয়ে ফেলছে মেঘালয় নামক বদটাকে, তার জাত শত্রুকে। মাঝে মধ্যে খুব আফসোস হয় তার, এমন একটা জল্লাদের প্রেমে কেন সে পড়ল। জল্লাদটা তো কখনো ভুলেও তার ভালোবাসা বুঝবে না। তার চেয়ে পাশের বাসার লিটনদার প্রেমে পড়ত সে। লিট্টার সাথে প্রেম করত সে, তাও ভালো ছিল। লিটনদা কত কত রোমান্টিক চিঠি লিখে তার জন্য। চিঠি লিখে কখনো নৌকা, কখনো প্লেন বানিয়ে তার বারান্দায় ছুঁড়ে মারে। কি রোমান্টিক লিটনদার সাথে হ্যান্ডু! অবশ্য জল্লাদ মেঘ ভাইয়ার দেখে কম। তাতে কি সুন্দর তো! তবে লিটনদা হিন্দু, যদি মুসলিম হতো তাহলে তাকে একটা চান্স দেয়া যেত। বেচারা এখন তার বিরহে রোমান্টিকতা ছেড়ে বিরহের চিঠি লেখা শুরু করেছে। ভাবে তিয়ানা, এই বদটা তো জীবনে চিঠি কেন? রোমান্টিক কথা বলতে পারবে কিনা তা নিয়েও সন্দেহ তিয়ানার। কিন্তু এসব ভেবে কি হবে? মন দিয়ে ফেলেছে শয়তানটাকে। ফোঁস করে শ্বাস ফেলে তিয়ানা। টঙ্ক নড়ে তিয়ানার। মেঘালয় তার ঘরে গেছে। সর্বনাশ! আজ গেল, সব গেল। দৌড়ে নিজের ঘরে যায় তিয়ানা। তবে শেষ রক্ষা হয় না। লিটনদার দেয়া প্লেন চিঠি মেঘালয়ের হাতে বিচরণ করছে এখন। বেশ মনোযোগ সহকারে গম্ভীরভাবে প্লেনটাকে উল্টে পাল্টে দেখছে মেঘালয়। তিয়ানার দরজার ওপাশে দাঁড়িয়ে দাঁত দিয়ে নখ খুঁটে যাচ্ছে আর মনে মনে দোয়া করছে, যাই হয়ে যাক মেঘ ভাইয়া যেন চিঠিটা না পড়ে। কিন্তু তার সব দোয়াতে এক বালতি ঠান্ডা কনকনে পানি ঢেলে মেঘালয় খুব যত্ন নিয়ে প্লেনটা খুলে হালকা শব্দ করে চিঠিটা পড়া শুরু করল। ও তিনু, ও তিনু, তুমি কেন বোঝো না? তোমার বিরহে মরছি তিনু। তুমি কেন দেখছ না? কেন ভালোবাসছ না? ও তিনু রে, ও তিনু রে, কেন বোঝা না? আমার তিনু রে। কিছুক্ষণ আগে প্রশংসা করা লিটনদাকে খুব বিচ্ছিরি একটা গালি দেয় তিয়ানা। এমন বিচ্ছিরি একটা চিঠি লেখার জন্য, এবং সেটা মেঘালয়ের হাতেই পড়তে হল। নিজের কপাল চা পড়াতে ইচ্ছে করছে তার।